আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন MRN ভ্লগস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এবং আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নাহিদ হাসান। চলুন ভিডিওটা শুরু করি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেমন আমি যেহেতু যে বাইকটা রাইড করতেছি আমার কিছুটা এক্সপেরিয়েন্স আছে ফুরি বাইক বিষয়ে। ফুরি বাইকের কিছু ভালো দিক অথবা কিছু খারাপ দিক আমি আজকে আপনাদের কাছে কয়টা পয়েন্ট বলবো। আর রিভিউ, ফুরি বাইকের ফুল রিভিউ আমি আগামী ২-১ দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর মূলত ফার্স্ট আমরা যদি খারাপ দিকের দিকে যাই, তাহলে মনে করেন সর্বপ্রথম ফুরি বাইকটা যদি আপনি ওভার স্পিডিং করেন বা যখন একটু হাই স্পিডে টানাটানি করবেন, তখন আপনি একটা সমস্যা খেয়াল করবেন কি? যে আপনার ইঞ্জিনটা একটু মানে সবসময় না, যদি আপনার টেবিট ক্লিয়ারেন্সটা ঠিক না থাকে, তখন আপনার ইঞ্জিনটা ওভার হিট দেয়। এমনকি আপনি ৫ থেকে ৭ কিলো চালালেও মনে হবে যে আপনি ২০ থেকে ২৫ কিলো চালাইছেন, এমন একটা হিট হয় আরকি। যদি টিপিট ক্লাসটা ঠিক না থাকে। আপনাদের যদি কারো এই সমস্যাটা হয়ে থাকে, অবশ্যই আপনারা ফোরবি বাইকটা ভালো টেকনিশিয়ান দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন টিবিট গজ দিয়া। অনেক মনে করেন সার্ভিসিং সেন্টার আছে যেখানে হাত দিয়ে বা বেল্টের মাধ্যমে সার্ভিসিং দেয়া মানে টিবিট ক্লিয়ারেন্সটা ঠিক করা হয়। এটা আপনার বাইকের জন্য অনেক হার্মফুল। এটা আপনার বাইকের অনেক ক্ষতি করে। আপনারা সবসময় চেষ্টা করবেন উন্নত মানের একটা গ্যারেজে যেয়ে ভালো টেকনিশিয়ান দ্বারা টিপিট গজ যেটা আছে সেটা দিয়ে আপনার বাইকের টেবিট অ্যাডজাস্ট করা। এবং ফুরি বাইকের টেবিল এক্সস্ট হলো আপনার বাম পাশে 0.8 এবং ডান পাশে 1.2। এটা যদি আপনি ঠিক মতো অ্যাডজাস্ট করেন তাহলে আপনার বাইকে ওভারহিট হবে না। আবার আপনারা যে বলেন যে ফুরি বাইকের মাইলেজ কম, এটা আপনার দ্বিতীয় ধাপ। আপনার ফুরি বাইকের মাইলেজ কম হওয়ার মূলত ৩ টা কারণ থাকে মূলত। প্রথমত টেবিট ক্লিয়ারেন্স ঠিক না থাকলে ইঞ্জিনটা একটু গরম হয়, যার কারণে ফিউলটা একটু বেশি টানে কার্বোরেটর থেকে। এফআই হলেও এই সমস্যাটা অনেকটাই হয়। যেহেতু আমি এফআই চালাই নাই, তো এফআই এর আমার এক্সপেরিয়েন্স নাই। আপনারা যখন এই অবস্থায় টানাটানি করবেন তখন দেখবেন যে আপনার তেলটা অতিরিক্ত খাচ্ছে অথবা মাইলেজটা ড্রপ করছে আস্তে, আস্তে। আর দ্বিতীয়ত আপনার কার্বোরেটরের যদি যেই আ ফিউল যাওয়ার জন্য যেই ইয়েটা থাকে, পিস্টনটা থাকে, ওটাতে যদি কোনো সমস্যা হয় বা পিস্টনটা যদি খেয়ে যায়, তখন আবার আপনার তেল অতিরিক্ত খায় বা মাঝে, মাঝে দেখবেন স্টার্ট বন্ধ হয়ে যায় বা সেলফ এই আপনার যে এক্সেলেটরটা ছেড়ে, ছেড়ে দেয়। আর তৃতীয়ত আপনার যখন সামনের চাকা বা মানে বাইকের চাকায় হাওয়া একটু কম থাকে, তখন আবার মাইলেজটা আপনি একটু কম পাবেন। আর যদি আপনারা হাওয়াটা সামনে ৩০ এবং পিছনে ৩৫ দিয়ে রাখেন, তাহলে আপনারা আবার মাইলেজটা বেটার পাবেন। আর যদি এই ২ টা সমস্যা ঠিক রাখেন তাহলে আপনার মাইলেজটা অনেকটাই ভালো থাকবে। আপনারা আশা করি ফোরবি থেকে ভালো একটা মাইলেজ পাবেন। আর যদি আপনার টেবিট ক্লাস ঠিক না থাকে, অবশ্যই ভাই আপনার বাইকে অনেক বড়, বড় ক্ষতি হতে পারে। যেমন আমার নিজের সাথে হয়েছিল, টেবিট ক্লিয়ারেন্সটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। আমি আবার তেমন একটা গ্র্যাজুয়েটই ছিলাম না। তখন আমার মাইলেজ ২৫ এ পর্যন্ত নেমে আসছিল। ২৫ সরি ২২ এ পর্যন্ত নেমে আসছিল আমার মাইলেজ। তখন আরকি আমি তাও একটা গ্র্যাজুয়েট দিনে তেল যাচ্ছে যাক। আবার কিছুদিন চালানোর পরে রোকার মানে টেবিটা থেকে প্রচুর শব্দ আসছে, নয়েজ আসতেছে প্রচুর। তখন আমি টিভিএস সার্ভিস সেন্টারে গেলাম, তাদের কাছে অভিযোগ করলাম এমন, এমন আমি সমস্যা ফেস করতেছি, আপনি একটু দেখেন। তখন তারা দেখে যে রোকার যে আর্মসটা আছে মানে টেবিট আর্মস, এই টেবিট আর্মসটা ভেঙে গেছে। যাই হোক ওটা চেঞ্জ করে আনলাম, আনার পরে এখন বর্তমানে বাইকটা ঠিক আছে। তারপর টেবিট ক্লিয়ারেন্সটা ঠিক করতে হবে। তার কারণে বাইকটা অনেকটা ওভারহিট হচ্ছে আমারটা। দেখি খুব দ্রুতই ভাবছি কুষ্টিয়ার দিকে যাবো। কুষ্টিয়ায় যেয়ে আরাফাত মোটর গেজের থেকে টুকটাক হালকা পাতলা মডিফিকেশন করে আসবো। প্লাস বাইকের মেজর কিছু সমস্যা আছে ২-৩ টা। এটা আমি কমপ্লিট করে আসার চেষ্টা করব। খারাপ দিক আমি আপাতত রিভিউর সময় সম্পূর্ণভাবে বলে দেব। কিন্তু এখন আপনাদের হালকা পাতলা ধারণা দিচ্ছি, যেন আপনারা ধারণা করতে পারেন কিসের জন্য আপনাদের মাইলেজটা ড্রপ করছে। সো এরপরে আমরা ভালো দিকে যাই। ভালো দিকে গেলে ভাই, যদি আপনি রেসিং করেন বা ১৬০ সিসি সেগমেন্টে আপনি যদি রেসিং করেন, আপনার ফোরবির মতো বেস্ট পারফরম্যান্স কোন বাইক দিতে পারবে না। আপনি মনোটন বলেন, এক্স ব্লেড বলেন বা পালসার বলেন, যাই বলেন। কিন্তু ভাই পালসার একটা জিনিস। তারপরেও ফোরবি একটা ভাই রেডি পিকআপ অনেকটা মানতেই হবে। যারা চালাইছে ভাই তারা বুঝবে। অবশ্যই আমি রেডি পিকআপের দিকে যেতে চাই না। যেহেতু রেডি পিকআপে যেতে গেলেই আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এটা আবার সবাই কন্ট্রোল করতে পারে না ফোরবি বাইকটা। যারা পুরনো ড্রাইভার আছেন, যারা পুরনো রাইডার, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা নিউ, তারা ভাই এটা তাদের দ্বারা সম্ভব না। আর দ্বিতীয়ত ভালো দিক হলো এই বাইকটা এই সেগমেন্টের ভিতরে
বেস্ট একটা লুকস বলেন বা পারফরমেন্স বলেন আমাদেরকে দিতেছে, ঠিক আছে? যদিও বাইকটা ইন্ডিয়ান কোম্পানি, তারপরেও ওটা তেমন একটা মেজর কোনো সমস্যা না। আমরা এটা থেকে অনেক সুবিধা পাচ্ছি। যেমন 160 সিসির একটা গাড়ি থেকে অনেকে 150 অথবা অনেকে 161 পর্যন্ত দেখছি তুলতে। তবে আমি অত কিছু বলবো না, কারণ আমি নিজে অত তুলি নাই। আমি নিজে তুলছিলাম সম্ভবত 151, যার কারণে আমি অতটা বলতে চাচ্ছি না। কিন্তু এই বাইকটার টপ জেট ভাই, মানতেই হবে। আর বর্তমানে তো ফোর বিঘে বাইক সবাই ছাপড়ি বানিয়ে দিচ্ছে, কেননা কিছু ভাই, প্রথমে একটা কথা, বাইক কোনো সময় ছাপড়ি হয় না। বা যে কোনো বাইকই হোক না কেন, বাইক কোনো সময় ছাপড়ি হয় না। ছাপড়ি হয় ওই রাইডার, সে তার বাইককে ছাপড়ি বানায়। যেমন ব্যাকটেল খুলে ফেলা, এক্সজস্ট ইনস্টল করা। ব্যাকটেল খোলা মানা যায়, ব্যাকটেল খোলো, সমস্যা নাই। কিন্তু ভাই এই যে এক্সজস্ট লাগানো, হলার লাগায়, এটা লাগাতে হবে কিসের জন্য ভাই, হয়তো বুঝি না। আর সেখানে তো গেল দেখি সাইলেন্সার কাটে। যে এক্সজস্টটা আছে, এক্সজস্টের নিচে যে ছোট একটা ইয়ে আছে, ফোরবি বাইকের, আপনারা যারা ফোরবি বাইক দেখছেন অথবা বাইক সম্বন্ধে নলেজ আছে তারা জানেন, ওইটার মাথাটা হালকা একটু কেটে তারা লাউড করে, সাউন্ড অনেক লাউড করে। কেন রে ভাই, স্টক কি খারাপ নাকি? ইঞ্জিনিয়ার তো দিচ্ছে, ইঞ্জিনিয়ার তো এটা বুঝে শুনে দিছে নাকি? ইঞ্জিনিয়ার থেকে তো তুমি আর বেশি বুঝো না। তারপর কি করবে, বর্তমান দেখবেন হেড ব্লক করা, হেড ব্লক করে আপনার ওই যে কি বলে ফগ লাইট ইনস্টল করা। ভাই ওরা হলো বড় লোক মানুষ, যাদের স্টক লাইটের কোনো দরকার নাই, যাদের লাগবে এক্সট্রা লুক। ভাই আমি আবারও বলে রাখছি, বাইক কোনো সময় ছাপড়ি হয় না, ছাপড়ি হয় রাইডার। সো এই কারণে আমাদের সেই কোনো বাইকে ছাপড়ি বলা উচিত না। বিশেষ করে মনোটন ফোরবি তো একটা বদনাম চলে গেছে বাংলাদেশের ভিতরে, মানে একটা বদনাম বদনাম ছড়িয়ে গেছে যে এটা ছাপড়ি ওইটা ছাপড়ি, মনোটন ফোরবি এইসব আউট অনেক বলে। কিন্তু ভাই বাইক কোনো সময় ছাপড়ি হয় না, ছাপড়ি হয় রাইডার। তো ভালো দিকের দিকে যদি আরো যেতে চাই, ভালো দিকে আপনি দেখবেন ইঞ্জিন পারফরমেন্সটা আপনি অনেক সুন্দর পাবেন, দুর্দান্ত। দুর্দান্ত বলতে গেলে আপনি যখন থ্রোটলটা একটু মারবেন ভাই, যে সুন্দর করে রেডি পিক আপটা উঠবে, রেডি পিক আপটা আসবে আপনার কাছে, আপনি জাস্ট ওটা ফিল করতে পারবেন। আপনি যদি বর্তমানে আপনার মনোটন বা পালসার বা অন্যান্য বাইক যদি রাইড করেন, হুট করে আপনি যখন ফোর বিতে রেডি পিক আপটা টেস্ট দেবেন, অথবা যখন আপনি প্রথমে একটু রাইড করে যখন একটু টানাটানি করবেন, তখন বুঝবেন ভাই ফোর বি জিনিসটা কিরকম। অবশ্য আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সবারটা আমি বলতে পারবো না, কেননা সবার তো আর আমি ভাইয়া জেনে রাখি নাই। তো যাই হোক, ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা সব থেকে ব্যাড সাইড আমার কাছে লাগে এটার, সব গাড়ি দেখবে যে ইঞ্জিন অয়েল, যেমন মোনোটনের 850 মিলি ইঞ্জিন অয়েল লাগে, অন্যান্য বাইকে 1000 কি মানে সমান সমান লাগে আর কি, কিন্তু ফোর বিতে ভাই 1200 লাগে। আপনারা সবসময় চেষ্টা করবেন শোরুম থেকে বা খুব একটা বিশ্বস্ত একটা গ্যারেজ থেকে আপনি আপনার মোবিলটা চেঞ্জ করবেন। কেননা আপনি যদি ভুলবশত একটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল দিয়ে দেন, আর এটা আপনার জন্য হয়তো বা কিছু মনে হবে না, কিন্তু আপনার বাইকের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটার জন্য অনেকে হার্মফুল এটা। কেননা ইঞ্জিনটা এটা বুঝতে পারে যে এটা তার দ্বারা ফিট হচ্ছে না, কেননা তার দরকার অরিজিনাল সিনথেটিক লাগবে, করে সিনথেটিক ছাড়া তো তার চলবে না। আমি একবার নিয়েছিলাম, নাম বলছি না, নাম খারাপ হবে, তার থেকে আমি ইঞ্জিন অয়েল নিয়েছিলাম। তখন আমার ভাই বলছিল, ভাই আপনি ইঞ্জিন অয়েলটা দিয়ে 2600 চালাইতে পারবেন। আমি বললাম, ঠিক আছে ভাই নিলাম। নেওয়ার পরে ইঞ্জিন অয়েলটার নাম আমার সম্পূর্ণ খেয়াল আসছে না, আমি ওটা সম্ভবত 750 কিলোমিটার চালাইছিলাম। বাইক দেখি যে খ্যাট 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 শব্দ করে, বাইকের রেডি পিক আপ নাই। ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দেখি 1200 মিলির জায়গায় 720 মিলি না কত মিলি যেন বেরোছিল, 700 মিলি, প্রায় অর্ধেক কমে গেছিল ইঞ্জিন অয়েল, ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল দিয়েছিল। তারপর থেকে ভাই আমি প্রতিনিয়তই একবার শোরুম থেকে একবার অয়েল নিয়ে এসে আমি বাসা থেকে নিজেই চেঞ্জ করি। আমি আর কোনো এসবের ভিতরে যাই না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা একবার অরিজিনালটা, যেটা সিনথেটিক আছে সিনথেটিক ইউজ করার, কেননা এটা আপনার বাইকের জন্য খুব ক্ষতিকারক। আর সেকেন্ড যেটা আপনারা চেষ্টা করবেন, ফিউলটা একবার পাম্প থেকে নেয়ার। পাম্প থেকে নিলে হয় কি আপনার একবারে ইঞ্জিনটা একবার ফ্রেশ, মানে সরি, আপনার ফিউলটা একবার ফ্রেশ পাবেন। কিন্তু আপনার যে বাইরের দোকান থেকে নেন, যে বোতলে করে রেখে দেয়, এইসব দোকানে বেশিরভাগ দেখবেন যে ময়লা থাকে। অথবা আমি কিছুদিন আগে এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওই জায়গায় মনে করেন আমার বাইকের ফিউলটা শেষ হয়ে গেছিল, আমি একটা দোকান থেকে অক্টেন নিতে গেছিলাম। অক্টেন নিতে গিয়ে দেখি অক্টেনের নিচে ভাই কেরোসিন আসছে, কেরোসিন রয়েছে। তারপরে আমি যখন বাইকে ঢালবো আমার তো ভয় লাগতেছে, তারপর আমি ওটা চেঞ্জ করে একটা নিছি। নিয়ে তখন আমি অক্টেন ঢালার পরে যখন আমি মুটকিটা লাগাইতে যাব, তখন দেখি যে কেরোসিন গন্ধ আসছে অক্টেনের ভিতর থেকে। তখন ভাই, তখন আর কিছু করার নাই, বাইকে ঢেলে ফেলছি। দোকানদারের সাথে বললাম, সে বললো যে এখানে সব জায়গায় এরকমই হয়।
আমাদের এখানে এরকম থাকবেই, নিলে নাও না নিলে নাই। যাই হোক সে তর্ক করছিল। আমি আর কথা বাড়ালাম না, আমি চলে আসলাম। আসার পরে ভাই বাইক দম দিয়ে মানে ছেড়ে দিচ্ছে, পিকআপ ছেড়ে দিচ্ছে, বাইক স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তখন যে ভাই কি পরিমাণে একটা প্যারা! আপনারা এসব আপনারা যারা এসবের মধ্যে পড়েছেন একমাত্র তারাই জানেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন পাম্পের থেকে তেল নেয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা যারা চান ফুল বাইকের রিভিউ আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দোয়া করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।